সূরা ইখলাস এর নামকরণ করা হয়েছে। ইখলাস শুধু এ সূরাটির নামই নয়, এখানে আলোচ্য বিষয়বস্তু শিরোনামও, কারণ এখানে খালেস তথা নির্ভেজাল তাওহীদের আলোচনা করা হয়েছে। কুরআন মাজিদের অন্যান্য সূরার ক্ষেত্রে সাধারণত সেখানে ব্যবহৃত কোনো শব্দের মাধ্যমে তার নামকরণ করতে দেখা গেছে, কিন্তু এ সূরাটি ইখলাস শব্দ কোথাও ব্যবহৃত হয়নি। কাজেই এর নামকরণ করা হয়েছে এর অর্থের ভিত্তিতে। যে ব্যক্তি এ সূরাটির বক্তব্য অনুধাবন করে এর শিক্ষার প্রতি ঈমান আনবে, সে শিরক থেকে মুক্তি লাভ করে খালেস তাওহীদের আলোকে নিজেকে উদ্ভাসিত করবে। নাজিলের সময়কাল। এর মক্কি ও মদিনার হবার ব্যাপারে মতভেদ আছে। এ সূরাটি নাজিল হওয়ার কারণ হিসেবে যেসব হাদিস উল্লেখ রয়েছে সেগুলোর ভিত্তিতেও এর মতভেদ দেখা দিয়েছে। নিচে পর্যায়ক্রমে সেগুলো উল্লেখ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান। এ কথায় এই সূরাটি নাজিল হয়। তাবারানী 2। আবুল আলিয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বরাত দিয়ে বর্ণনা করেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান। এর জবাবে আল্লাহ এ সূরাটি নাজিল করেন। মুসনাদে আহমদ ইবনে আবি হাতেম ইবনে জারির, তিরমিজি, বুখারী ফিত তারিক ইবনুল মুনজির, হাকেম ও বাইহাকি এর বিষয়বস্তু সম্মিলিত একটি হাদিস আবুল আলিয়ার মাধ্যমে ইমাম তিরমিজির বিস্তৃত করেছেন। সেখানে হযরত উবাই ইবনে কাবের বরাত নেই। ইমাম তিরমিজি একে অপেক্ষাকৃত বেশি নির্ভুল বলেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক গ্রামীণ আরব কোনো হাদিস অনুযায়ী লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার রবের বংশধারা আমাদের জানান। এর জবাবে আল্লাহ এ সূরাটি নাজিল করেন। আবু ইয়ালা ইবনে জারির ইবনুল মুনজির তাবারানী ফিল আতসাদ, বাইহাকি ও আবু নুআইম ফিল ইলিয়া। 4। ইকরামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়াত করেন, ইহুদিদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়। তাদের মধ্যে ছিল কাব ইবনে আশরাফ ও হুই ইবনে আখতাব প্রমুখ লোকেরা। তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে রব আপনাকে পাঠিয়েছেন তিনি কেমন সে সম্পর্কে আমাদের জানান। এর জবাবে মহান আল্লাহ এ সূরাটি নাজিল করেন। ইবনে আবি হাতেম ইবনে আদি, বাইহাকি ফিল আসমায়ে ওয়াস সিফাত। এছাড়াও ইমাম ইবনে তাইমিয়া কয়েকটি হাদিস তার সূরা ইখলাসের তাফসিরের বর্ণনা করেছেন। সেগুলো হচ্ছে: 5। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, খাইবারের কয়েকজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আবুল কাসেম, আল্লাহর ফেরেশতাদেরকে নূরের পর্দা থেকে আদমকে পচাগলা মাটির পিণ্ড থেকে, ইবলিসকে আগুনের শিখা থেকে, আসমানকে ধোঁয়া থেকে এবং পৃথিবীকে পানি ফেনা থেকে তৈরি করেছেন। এখন আপনার রব সম্বন্ধে আমাদের জানান, অর্থাৎ তিনি কোনো বস্তু থেকে সৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার জবাবে দেননি। তারপর জিবরাইল আলাইহিস সালাম আসেন। তিনি বলেন, হে মুহাম্মদ, ওদেরকে বলে দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক।